আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডের নাম থাকলেই তো সে হিন্দু প্রমাণ হচ্ছে যে হিন্দু, তাহলে তারা আবার ইসিএ আপিল করতে হবে কেন? না না, আধার কার্ড প্রমাণ দরকার নেই, আধার কার্ড, পাসপোর্ট কিছু দরকার নেই। খালি সে দাঁড়িয়ে বলবে আমি হিন্দু, সে বলবে জয় শ্রীরাম, জয় বজরংবলী, এইটা বললেই সে হিন্দু হয়ে গেল। দেখুন, হিন্দুত্বের তো কোনো কিছু রেজিস্ট্রেশন হয় না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হিন্দু কোনো ধর্মই নয়। এটা আমি বলছি না, ইমতিয়াজ মোল্লা বলছি না। এবং হিন্দু শব্দটা বেদ, পুরাণ, গীতা কোথাও আজ পর্যন্ত পাওয়াই যায়নি। এই হিন্দু শব্দটা আরবের লোকরা যখন মুসলমানরা এসেছিল, তাদেরকে এখানে হিন্দ শব্দ থেকে হিন্দু শব্দটা এসছে। এবং অক্সফোর্ড ডিকশনারিতে চলে যান, হিন্দু শব্দের অর্থগুলো খুব লজ্জাজনক, ঠিক আছে? অতএব এরা বলছে গার্ভ সে কাও হিন্দু, যখন ডিকশনারি খুলে মানেটা বুঝতে পেরেছে তখন হিন্দু ছেড়ে দিয়ে এখন সনাতনী হয়েছে। বলছি হিন্দুটা শব্দটা তো সম্মানজনক নয়। তাহলে আমার কথা হচ্ছে, যদি হিন্দুদের যেটা সিএ 19-এ লিখেছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, এই যে গুলো বলেছে ওখানে হিন্দু মেনশন করেছে, আবার সংবিধান বলছে হিন্দু বলে কিছু হয় না। তাহলে আমার কথা হলো, একটা ডিক্লারেশন দিক, ভারতবর্ষে যত হিন্দু আছে তারা ভারতীয়, ভারতবর্ষের বাইরে পৃথিবীতে যত হিন্দু আছে তারাও হিন্দু। তাহলে আমি মুসলমান হিসাবে আমার কোনো আপত্তি নেই যদি হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয় বা বাড়তি সুবিধা দেওয়া হয়। বিজেপি কি সেটা হিন্দুদের দিচ্ছে? তাহলে এই হিন্দু হিন্দু হয়ে পাগল হওয়ার কোনো কারণ নেই। একটা লোক প্রবচন দিয়েছে, তাকে একটা মহিলার মূত্র দিয়ে তাকে শোধন করা হয়েছে, ঠিক আছে? তাহলে হিন্দুরা কতটা সম্মানিত এই হিন্দুত্ববাদে, এই বিজেপির রাজত্বে, তারা বিচার করুক না। আমার কি যায় আসেন বলেন তো? হিন্দুদের ভালো খারাপ, হিন্দুদের সুখ দুঃখ নিয়ে আমার কি যায় আসে? আমি বললেই বা কি, না বললেই কি? কিন্তু বিষয় হচ্ছে, বিজেপি কি হিন্দুদের ভালোবাসে, হিন্দুদের পক্ষে, হিন্দুদের সুখ দুঃখের সাথে? কি আমাকে চেনার দরকার নেই, আমি কে? আপনি বিজেপিকে চুনুন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভগবত, এদেরকে চুনুন। এরা কি সত্যি হিন্দুদের বন্ধু? এটা হচ্ছে তাদের ভাবার বিষয়, তারা ভাবুক, আমার কি যায় আসে? ধরে নিন একজন মানুষ, তিনি ওপার বাংলা থেকে, আফগানিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে তিনি এসে ভারতবর্ষে পশ্চিমবাংলা বসবাস করছেন, তিনি চাকরি করেন, তার একটা বাড়ি আছে, তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সমস্ত ডকুমেন্টস তিনি এই জায়গায় করে নিয়েছেন। তিনি যদি সিএ আবেদন করেন তাহলে তিনি কি বিপদে পড়তে পারেন? দেখুন, বিপদের কথা হলো, সে প্রথম কথা নাগরিকত্ব পাবে না, ঠিক আছে? তাকে এতগুলো অ্যাপ্লাই করার পর বলবে তিনি পাসপোর্ট অ্যাক্টে অ্যাপ্লাই করেছিলেন কিনা, ভিসা নিয়ে এসেছিলেন কিনা, তারপরে উনি লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিনা। যদি এইগুলো না করে তাহলে সে অ্যাপ্লাই করেও পাবে না। এবং বহু হিন্দু পাকিস্তান থেকে এসেছিল পরিবার, তারা কিন্তু পরে কাঁদতে কাঁদতে পাকিস্তানে ফিরে গেছে। এগুলো আপনাকে সত্যতা মানতে হবে। এর কন্ডিশন, সিএ 2019-এর কন্ডিশন এত টাফ যে ওতে কেউ নাগরিকত্ব পাবে না। আমাদের একজন খুব সিনিয়র লিডার আছেন, মতুয়া সম্প্রদায়ের লিডার সুকৃত রঞ্জন বিশ্বাস, উনি জ্ঞানী, উনি শিক্ষিত মানুষ। উনি সিএ 2019 আসার পর উনি বলেছিলেন, এই 50 বছর পর আজ আমি নিজেকে ভারতীয় বলে মনে করছি, আমি নাগরিকত্ব পেলাম এবং পাওয়া যাবে। উনি বলেছিলেন এই সিএ 2019-এর বিরুদ্ধে কারো আন্দোলন করা উচিত না, মুসলমানদের তো একেবারেই বিরোধিতা করা উচিত না। এখন আবার উনি নতুন করে বলছেন ভারত সরকারকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, নাগরিক বলে ঘোষণা করতে হবে। তাহলে আপনি এতদিন পড়াশোনা করে সিএ 2019-এর পক্ষে যে কথাগুলো বলেছিলেন, সেইটা কি বিজেপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বলেছিলেন, নাকি তখন আপনি অশিক্ষিত ছিলেন? তাহলে এরকম গণ্যমান্য ব্যক্তিগুলো যদি মানুষকে বিভ্রান্তি স্বীকার করে, আমি এবং মানিক ফকির কিন্তু বরাবরই বলেছিলাম সিএ 2019 নাগরিকত্ব পাওয়ার আইন নয়, এটা একটা ট্র্যাপ, এটা একটা ধোঁকা, মানুষকে ফাঁসানো হবে। ওপার বাংলা থেকে যে আমার নমশূদ্র ভাইয়ের বোনেরা যারা উদ্বাস্তু হিসাবে এসেছিল বিপদকালীনে, যে কোনো কারণে, আমরা সবসময় বলেছি অবিভক্ত ভারতের তারা অঙ্গ। এই ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইটা একসঙ্গে হয়েছিল। অতএব ওখানে যে কোনো কারণে যদি তারা ভারতবর্ষে আসে, তারা তো আফ্রিকা বা ইউরোপ থেকে আসছে না, তাদের এখানে জায়গা দেওয়া উচিত। যারা বহু বছর ধরে আছে তাদের স্বীকৃতি দেওয়া হোক। তাদের এই ভিটেমাটি উচ্ছেদ করাটা ভালো জিনিস নয়। ভারতবর্ষের মতো এত দেশে কটা লোক থাকতে পারবে না? আজও দেখুন কানাডা আর অন্যান্য দেশগুলো, অস্ট্রেলিয়া, পৃথিবীর মানুষকে বলছে আমাদের দেশে আসো, তোমরা থাকো। তাহলে আমাদের যারা পূর্বজ, আমাদের যারা এই অবিভক্ত বাংলার যারা সন্তান, তারা যদি ওপার থেকে কিছু মানুষ এই পারে চলে আসে, তাদের তাড়ানোর পিছনে পড়ে যাওয়ার আমি কোনো কারণ দেখি না। আমি মানবিক কারণে মনে করি তাদের এই ভারতে থাকার অধিকার আছে, এবং যারা বহু বছর ধরে এসে সেটেল হয়ে গেছে তাদের উৎখাত করার জন্য তাড়ানোর ইচ্ছা না রাজনৈতিক ফায়দা তোলার ইচ্ছা, এটাই তো পরিষ্কার হচ্ছে না। দেখুন, তাড়ানোর ইচ্ছা থাকলেও তো তাড়াতে পারবে না। বাংলাদেশ তো নিয়ে নেবে না, পাকিস্তান তো নিয়ে নেবে না,
তাহলে বাংলাদেশ বলবে না আমার ইন্ডিয়া থেকে প্রচুর মুসলমান এসে বাংলাদেশে সেটেল করেছে, তাদেরকে ফেরত নিতে হবে? এটা বাস্তবিক না। মানুষকে অধিকার কেড়ে নিয়ে বেনাগরিক করে দিয়ে তাকে অসহায় করে দেওয়া। বেনাগরিক হয়ে গেলে সরকারি সুবিধা পাবে না, তাকে কম পয়সা দিয়ে কাজ করানো যাবে। আদানি আম্বানির ফ্যাক্টরিগুলো বেশি মুনাফা কামাবে, সেইখান থেকে তারা এই নেতাদের কমিশন দেবে, অমিত শাহ, মোদি বা আরো যারা ভবিষ্যতে আসবে। এইটা একটা ক্যাপিটালিস্ট ফোর্সের সঙ্গে রাজনৈতিক নেতাদের একটা নেক্সাস, মানুষকে অসহায় করে দিয়ে, পরিচয়হীন করে দিয়ে তাদের কৃতদাস বানানো। আসলে বিষয়টা আমাদের দর্শকদের আপনি একটু খুলে জানান যে বিষয়টা কি করতে চলেছে কেন্দ্র সরকার, কি ইলেকশন কমিশন, সামনে 26-এ আমাদের রাজ্যে ভোট। দেখেন, ইলেকশন কমিশন বলুন, যা বলুন, সব হচ্ছে মোদির পোষা প্রাণী, যা বলবে তাই করবে। মোদি বুঝেছে এখন দেশের বেশিরভাগ মানুষ, এমনকি দলিত আদিবাসী, কেই মোদিকে চাচ্ছে না। ইলেকশন হলে ও হেরে যাবে। এতদিন ইভিএম এটা ওটা ম্যানিপুলেশন টেম্পারিং করে জিতেছে, কিন্তু এখন দেখছে যে যদি মানুষ ভোট দেয়, কত টেম্পারিং করবো, কত ম্যানিপুলেশন করবো, আর সম্ভব না। অতএব সিংহভাগ ভোটারকে উনি বাতিল করে দেবেন। দলিত, আদিবাসী, মুসলিম, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের পুরনো ডকুমেন্ট কারোরই দেখা সম্ভব না। এখন যদি প্রধানমন্ত্রীকে বলেন তোমার বাপের মায়ের জন্ম কোথায় হয়েছিল, জন্ম প্রমাণপত্র দাও, দিতে পারবে না। অতএব এই গরিব মানুষগুলো দিতে পারবে না, এই বাহানা এদের ভোটার লিস্ট থেকে নামগুলো সরিয়ে দেবে। ওর পক্ষের লোকগুলো যারা ওকে ভোট দেবে তাদেরই শুধু ভোটার লিস্টে নাম থাকবে। এই কাজটা ও করবে, এর আগেও করেছে, এখনো করবে। আর আমাদের নেতাগুলো ওই প্রতিবাদ মিছিল করবে, ওই টুইট করবে, করবে, কিন্তু আলটিমেটলি মোদিকে থাকার ব্যবস্থা এরা করে দেবে। এরা কেউ আরে আপনার নাগরিকত্ব চলে যাবে, আপনার ভিটেমাটি চলে যাবে, আপনার সুযোগ সুবিধা চলে, যে লড়াই দরকার সেই লড়াইয়ের কথা নেই। সবাই কথা বলে আমরা আইন মেনে চলি। আরে আইন তো প্রয়োগ করছে, মনের মতো আইন তৈরি করে নিয়ে আইনকে প্রয়োগ করে দিচ্ছে। আপনি আইন মেনে চলবেন, তার মানে আপনার নাগরিকত্ব চলে যাবে আইন অনুযায়ী, আপনি মেনে নিন। অতএব রিজার্ভ ব্যাংক যেখানে মোদির পকেটে, ইলেকশন কমিশনার তার পকেটে, এবারে সে বুঝে নিয়েছে আমার পক্ষে ভোটার নেই, অতএব যারা তাকে ভোট দেবে তাদেরই ভোটার লিস্টে নাম থাকবে, বাকি কারো থাকবে না। আপনি এই নাগরিকত্ব নিয়ে আগের বার একটা বক্তব্য দিয়েছিলেন, আমরা সেটা যথাযথ সম্প্রচার করি। সেই জায়গায় বেশ কিছু মানুষ কমেন্ট করেছেন যে যারা হিন্দু আছে তাদের সমস্যা নেই, মুসলমান বহিরাগতদের তাড়ানো হবে। ইমতিয়াজ মোল্লা আমাদেরকে ভুল বোঝাচ্ছে, নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য চিঠি পাঠাচ্ছে অধিকাংশ হিন্দু। কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, এরা অন্ধভক্ত না বিজেপির দালাল যারা কমেন্ট করছে? আপনি বলুন, প্রথমে আসামে 40 লক্ষ লোক এনআরসি তালিকা থেকে বাদ পড়েছিল, তারপরে ব্যাপক আন্দোলন হওয়ার পর সেটা সংশোধনী করে 19.5 লক্ষ মানুষ নাগরিকত্ব তালিকা থেকে বাদ গেল, যার মধ্যে 3.5 লাখ মুসলমান ছিল, 14 লাখের উপরে হিন্দু ছিল এবং বাঙালি হিন্দু ছিল। এটা কি প্রমাণ করে না হিন্দুরা বিপদে আছে? এবার যারাই বলছে যে হিন্দুদের কোনো চিন্তা নেই, চিন্তা নেই তো চিন্তা নেই। আপনার যখন চিন্তা নেই, তাহলে আমার ভিডিওতে আপনার কেন জ্বালা ধরছে? আর আমি বলছি না যে মুসলমানদের চিন্তা নেই, হ্যাঁ মুসলমানদের কাগজ আছে, দলিল আছে, পুরনো রেকর্ড আছে। মুসলমানরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে আসেনি, আর যদি কেউ আসে তাকে তাড়িয়ে দাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ডকুমেন্ট থাকা সত্ত্বেও মুসলমানদের পিছনে বিজেপি লাগবে। যেমন সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় জেলখানায় মুসলমানদের ভরে দিচ্ছে, এই অত্যাচার বিজেপি করবে। কিন্তু তার মানে এই নয় যে হিন্দুরা সুরক্ষিত। এই গুজরাটি লবি, এই যে বিজেপি, এদের কাছে কিন্তু হিন্দু মুসলমানের থেকে ফ্যাক্টর হচ্ছে বাঙালি। বাঙালিকে এরা ধ্বংস করবে, বাঙালি এদের সব থেকে বড় শত্রু। অতএব যারা বাঙালি তারা এটা বুঝবে। আজকে যে বলছেন না নোটিশ আসছে সব হিন্দুদের কাছে, আমি বলছি যেটা দিলীপ ঘোষ বলেছিল 2 কোটি মানুষকে এখান থেকে তাড়াবো, এই 2 কোটি হিন্দুই হবে। এর বাইরে যদি 20-50 হাজার যদি মুসলমান আসে, তাদের জোর করে ফাঁসানো হবে। বাংলাদেশ পাকিস্তান থেকে কখনোই মুসলমানরা এখানে আসবে না। এই যে বলছে না বাংলাদেশিদের তাড়াতে হবে, তো তাড়ালে কাদের তাড়াবে? যারা উপর বাংলা থেকে এসছে। অতএব মুসলমানদের বড় বিপদ। বিজেপিকে মুসলমানদের ক্ষতি করার জন্য কোনো আইন লাগে না, তাদের তো এমনি মারছে, কাটছে, লুট দমন করছে, আইন তৈরি করে বাকাপ সম্পত্তি লুট করে নিচ্ছে। আমাদের বিপদ আমাদের জায়গায় আছে, আমি কোথায় অস্বীকার করছি, মুসলমানদের বিপদ নেই, কিন্তু হিন্দুরা সুরক্ষিত, এটাও মেনে নেওয়ার মতো কথা নয়। আবার কেউ কেউ বলছেন যে আসামে যখন এনআরসি হয়েছিল তখন সিএ আইনটা লাগু ছিল না, তো এখন যারা সিএ আইন যেহেতু আইনে পরিণত হয়েছে, যে হিন্দুগুলো বাদ যাবে, পরবর্তীকালে সিএর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কি বলবেন এই পর্যন্ত? কে নাগরিকত্ব পেয়েছে সিএর মাধ্যমে? সিএ আইনটা এখনো কেউ অ্যাপ্লাই করেনি। কেন অ্যাপ্লাই করেনি?
কারণ আমরা খুলে খুলে বলেছি এটা একটা মরণ ফাঁদ। সিএ আন্ডারে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে আপনাকে ডিক্লারেশন দিতে হবে আপনি অমুক সালে বাংলাদেশের বা পাকিস্তানের ওই জায়গা থেকে আপনি এখানে এসছেন। আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছেন মানে আপনি নাগরিক নন। নাগরিক কি নাগরিকত্বের অ্যাপ্লাই করবে? তার মানে আপনি ডিক্লারেশন, ওখানে শর্ত আছে আপনি বাংলাদেশ বা পাকিস্তান আফগানিস্তানের কোথা থেকে এসছেন, কত সালে এসছেন এবং ধর্মীয় উৎপীড়নের জন্য এসছেন কি জন্য এসছেন সে সবগুলো ব্যাখ্যা দিতে হবে, দিয়ে আপনাকে ওয়েট করতে হবে। এমন নয় যে হ্যান্ড টু হ্যান্ড আপনি বলবেন আর আপনাকে নাগরিকত্বর একটা আই কার্ড ধরিয়ে দেবে। নাগরিকত্ব আপনি পাচ্ছেন না। যদি হিন্দুদের বিপদ না থাকতো তাহলে এত ঘুরিয়ে পিছিয়ে না করে একটা সার্কুলার জারি করুক না, ভারতবর্ষে যত হিন্দু আছে তারা ভারতীয় নাগরিক, এবং যেমন যদি ওটা আরোপ করলে ভালো হয়, ইসরায়েল যেমন বলেছে পৃথিবীর সমস্ত ইহুদি ইসরায়েলের নাগরিক, মানে ইহুদি হলেই হবে। তাহলে ভারত এটাও ঘোষণা করে দিক পৃথিবীর যত হিন্দু আছে সব ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবে, তাদের কোনো প্রমাণপত্র লাগবে না, কোনো বৈধ নথিপত্র লাগবে না, কোনো কন্ডিশন লাগবে না, কোনো আইন লাগবে না, হিন্দু হলেই ভারতীয় হয়ে যাবে। মানে হিন্দু রাষ্ট্র আপনি করবেন, আর সেই হিন্দু রাষ্ট্রে হিন্দুদের প্রমাণ করতে হবে সে নাগরিক। এইটা আমার মনে হয় না ঠিক নয়। যদি হিন্দুদের সত্যি ভালোবাসেন আমার কোনো আপত্তি নেই, পুরো পৃথিবীর হিন্দুকে আপনি এইখানে এসে